আমার নাম রফিক। আমার স্থানীয় বাসা গাজীপুরের নাউজুর কড্ডা নামে যে এলাকাটা আছে সে এলাকায়। বাংলাদেশের অনেক মানুষ হয়তো এই এলাকাটি আপনারা চিনেন। এই এলাকাতে বেশিরভাগ যা দেখা যায় তা হইতাছে ইটের ভাটা। অনেক বড় একটা এরিয়ার মধ্যে শুধু ইটের ভাটাই দেখা যায়। তো এই কাহিনীটা সেই রকমই একটা ইটের ভাটাকে নিয়ে, যা কিনা আমার সাথেই হয়েছে। আমরা গরিব মানুষ, কাজের মধ্যে শুধু ইট তৈরির কাজই আমরা করি। আপনারা হয়তো অনেকেই জানেন এই ইটের ভাটায় কাজ হয় আনুমানিক 6 মাস, আর বাকি সময়টা সেই ইটের ভাটার উপর দিয়া পানি ওঠে, তার জন্য আমাদের কাজ স্থগিত থাকে। তো সেই রকমই যখন কাজ শুরু হয় সেই ইটের ভাটায়, এই পুরো এরিয়াতে যে পরিমাণে ইটের ভাটা আছে সবগুলাতেই একসাথেই কাজ শুরু হয়। তো এই ঘটনাটি আমার সাথে যে সময় ঘটে, সেই সময় একটা ইটের ভাটা অনেক পুরাতন ছিল। তো সেই মালিক সেই পুরাতন ইট ভাটা ভাঙ্গা ফেলায়। ভাঙার পর সেই স্থানেই আবার নতুন করে একটা ইটের ভাটা তৈরি করে। যেহেতু একটা ইটের ভাটা অনেক আগে থেকেই ছিল, তার জন্য আর হুজুরাই না কোনো রকম উদ্বোধন করা হয় না, কোনো রকম দোয়া এসব কিছু করা হয় না। তো তারা এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে কাজ শুরু করে দেয়। তো সেই ভাটাই কাজ করতাম আমি। আমার পরিবারে কেউ নাই, শুধু আমি একলা। যখন যে কাজ পাই সেই কাজই করি। তো সেই রকমই এই নতুন ইট ভাটায় আমি কাজ নেই। আমার সাথে অনেকেই কাজ করে, কিন্তু তাদের বাসা এই আশেপাশেই। তো বললামই তো, যেহেতু আমার বাড়ি ঘর নাই, তো আমি এখানেই থাকার চিন্তা ভাবনা করি, মানে এই ইট ভাটার উপর। তো যথারীতি যেহেতু এত বড় একটা এরিয়া, এই এরিয়াতে রাতের বেলা অনেক ইট চুরি হয়। তো তার জন্য আমি মালিককে বলি যে আমার তো এই সমস্যা, আমার আসলে বাড়ি ঘর কিছু নাই, তো আমি আপনার এখানে কাজ করবো আর এই ইট ভাটার উপর আমি থাকবো, যে কোনো একটা সিস্টেমে আমি থাকবো। তো সেই রকমই আমি থাকার জন্য একটা জায়গা করে নিই এবং মালিকও সেই সময় রাজি হয়। তো সব কিছু ঠিকঠাক, আমরা যথারীতি সবাই একসাথে কাজ করি। তো কাজ করতে করতে মোটামুটি কখনো কিছু হয় নাই। তো একদিন রাতের বেলা প্রতিদিনের মতো আমি শুয়ে পড়ি। পুরো ইট ভাটা একদম ফাঁকা, কেউ নাই। আমি দেখতে পারলাম ইটের ভাটার উপর কেউ একজন কাজ করতেছে। তাও কি কাজ করতেছে? আমরা যে সময় ইটের ভাটার ভিতরে আগুন জ্বালাইয়া দিই, সেই আগুনগুলা আপনারা হয়তো যারা যারা ইট ভাটা দেখছেন এবং আগুন জ্বলার সময় সেই ইট ভাটার উপরে গেছেন, অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে ইট পোড়ানো হয়, যে সমস্ত কাঠ কয়লা দেওয়া হয়। তো সেইভাবে সেই লোকটা কাজ করতেছে। আমি তো জিনিসটা দেখে একদম হতভম্ব হয়ে গেছি, কারণ এই জায়গায় আমি ছাড়া আর কেউ নাই, আর কেউ আসার কথাও না। আর যদি আসে শুধু চোর আসবে, কাজ করার জন্য তো কেউ আসবে না। তো আপনারা তো জানেন ইট ভাটা মোটামুটি অনেকটাই বড়। তো সেই সময় কিন্তু ইট পোড়ার কাজ চলছিল। শুধু রাতের বেলা দেখা আগুন একটু কম ছিল, যদিও কোনো সমস্যা না, দিনের বেলা সব লোক এসে আবার নতুন করে আগুন জ্বালাবে, তো তার জন্য হালকা হালকা আগুন ছিল। তো আমার এই জায়গায় থেকে সেই লোকটা যেই স্থানে কাজ করতেছে মোটামুটি প্রায় 50 থেকে 60 ফিট দূরত্বে আছে। তো আমার হাতে ছোট একটা টর্চ লাইট ছিল, সেই লাইটটা নিয়ে আমি ধীরে ধীরে সেই লোকটাকে দেখার জন্য সেখানে যাই। প্রথমে ভাবছিলাম কোনো একজন চোর হবে, কিন্তু চোর তো এখানে এসে খোঁচাখুচি বা কাজ করবে না। তো আমি তাকে ডাকতে ডাকতে, মানে ওখানে কে এসব বলতে বলতে আমি তার সামনে যাই। সামনে যাওয়ার পর, মানে কাছাকাছি যাওয়ার পর আমি দেখি সেই লোকটা অন্যদিকে ঘুরা সে কাজ করতেছে। কাজগুলো এরকম, তার হাতে বড় একটা লাঠি, সেই লাঠি দিয়া উপর দিয়া শুধু বালিগুলা নাড়াচাড়া করতেছে। সেই সময় আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? এত রাতে এখানে কি করো? তো তার কোনো সারা শব্দ নাই। সেই সময় আমি রাগ করে আমি আবারও বললাম, তোমার নাম কি? এখানে কি করো? রাতের বেলা চুরি করতে আসছো নাকি? তখন সেই অবয়বটা আমার দিকে তাকায়। তাকানোর পর যা আমি দেখছি তা দেখার জন্য ওই সময় মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো ভাবছিলাম এটা একটা সাধারণ মানুষ। এখন দেখি না, এই লোকটার সমস্ত শরীর, মানে সম্পূর্ণ শরীর একদম আগুনে ঝলসানো, যেন খুব নৃশংসভাবে সে পুইরা মারা গেছে। তার চোখগুলা লাল টকটকা জল জল করতেছে, এতটাই বিভৎস লাগতেছে। আমি সেখানে চিৎকার করে সেই মুহূর্তে সেখানে সেন্সলেস। তো সকালবেলা যে সময় আমার সেন্স আসে, তখন আমি শুধু একটা জিনিসে চিন্তা করি, হয়তো আল্লাহ আমারে বাঁচায় রাখছে।
তখন সবাই আমাকে জিজ্ঞেস করলো যে এখানে কি হয়েছে, তুমি এখানে শুয়ে আছিলা কেন, তোমার স্থান ছাড়া তুমি ওখানে কেন? তখন আমি সেই ভাটার মালিককে বললাম যে রাতে এই ঘটনা আমার সাথে হয়েছে। তখন তারা মনে মনে ভাবলো যেহেতু এই স্থানে প্রচুর পরিমাণে ইট ভাটা আছে, আর এখানে সবসময় কোনো ইট ভাটা উদ্বোধন করা হইলে একটা হুজুরাইনা দোয়া মাহফিল করাইয়া তারপরে কাজ শুরু করা হয়, আমরা তো এটা করি নাই, তার জন্য হয়তো ভয়ানক কিছু একটা হয়েছে। এবং এর মেন সূত্র হইতাছে এই ইট ভাটায় যখন পুরাতন ইট ভাটা ছিল সেই সময় একটা লোক ভুলবশত এইখানে আগুনে পুড়া মারা যায়। হয়তো সেই লোকটাকেই উনি দেখতে পারছে, ব্যাস, হয়তো এর থেকে আর বেশি কিছু না। তারপর যখন একটা হুজুরাইনা দোয়া পড়ানো হয় তো তারপর থেকে আর এরকম কোনো সমস্যা শোনা যায় নাই বা কেউ দেখতেও পারে নাই। তো এই কাহিনীটা এই পর্যন্তই। তো মাই ডিয়ার অডিয়েন্স, জানি না এই কাহিনী আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এই চ্যানেলে এরকম ছোট ছোট ঘটনাগুলো শেয়ার করা হয়। যদি আপনারা শুনতে ইচ্ছুক হন তাহলে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।